যাদের এমআরআইতে ডিস্কের প্রবলেম আছে, ডিস্ক প্রোল্যাপস আছে, তাদের দেখা গেছে যে 70 থেকে 80 ভাগ রোগী অপারেশন ছাড়াই কিছু ঔষধ, তারপরে ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুস্থ হতে সক্ষম। তাদের কিন্তু অপারেশনের প্রয়োজন পড়ছে না, কিন্তু কিছু রোগীর কিন্তু অপারেশন লাগতে পারে। তো আজকে আমরা জানবো যে কাদের আসলে অপারেশন করা জরুরি। তার মধ্যে দেখা গেছে যে যাদের ডিস্কের প্রবলেম আছে, ওষুধ খাচ্ছে, ফিজিওথেরাপি নিচ্ছে, তবুও ব্যথা কমছে না এবং দিন দিন এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং পেশেন্ট খুবই কষ্ট পাচ্ছে, তো তাদের অপারেশন করার প্রয়োজন। আবার কিছু রোগীর আছে যে ডিস্কের প্রোল্যাপসের কারণে কোনো পা একটু দুর্বল হয়ে গেছে, একটু অবশ ভাব লাগছে, তাহলেও কিন্তু অপারেশন প্রয়োজন। আবার ধরেন যে প্রস্রাব পায়খানাতে প্রবলেম, প্রস্রাব আটকে গেছে, তখনও কিন্তু আপনার ডিস্কের প্রোল্যাপস থাকলে অপারেশন করতে হবে। এই কারণগুলো ছাড়া যাদের ডিস্কের প্রবলেম আছে তারা কিন্তু 70 থেকে 80 ভাগ রোগী ঔষধ এবং ফিজিওথেরাপি নিয়ে এবং যদি তার লাইফস্টাইল মডিফিকেশন মানে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকা, সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস না তোলা, এই জিনিসগুলোকে সে যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু 70 থেকে 80 ভাগ রোগী কিন্তু ডিস্কের প্রবলেম নিয়েও ভালো থাকতে পারে। তো আসুন আমরা এমআরআইতে ডিস্কের প্রোল্যাপস আছে বলে আমরা আতঙ্কগ্রস্ত না হই, আমরা সঠিকভাবে এটা চিকিৎসা নেই, ফিজিওথেরাপি নেই এবং সঠিকভাবে আমাদের হাঁটা চলা, আমাদের জীবনধারা এগুলোকে মেনটেন করি এবং সুস্থ থাকি। ধন্যবাদ।